নমস্কার সবাইকে। আজ বানাবো ইঁচড়ের কারি। ওই জন্য বাগান থেকে যাই একটা ইঁচড় পেড়ে নিয়ে আসি। এবছর রোদের তেজের জন্য নাকি বৃষ্টিও হয়নি, ওই জন্য আম একদমই ধরেনি। যেটুকু ধরেছে সব পড়ে যাচ্ছে, আর কাঁঠালও ধরেছে খুব কম। এই ইঁচড়টা নিয়ে যাই। আজকে একটু অন্যরকমভাবে মাইক্রো ওভেনে ইঁচড়টা বানাবো। তার জন্য শুকনো কড়াইয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা রোস্ট করে নিচ্ছি। ওটা রোস্ট করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন। এটা যেহেতু মাইক্রো ওভেনে করবো, ওই জন্য মশলাগুলো আগে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কিন্তু আর শুকনো লঙ্কাটা তো রোস্ট করেই রেখেছি। দিয়ে দিলাম একটু পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা হোক। এটা ভাজা হয়ে গেছে। এখন একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। এটা পুরোটাই একটু ভাজা হবে। এটা ভাজা হয়ে গেলে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এটা আমার নিজস্ব রেসিপি। এটা রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, যেহেতু মাইক্রো ওভেনে হয়। এদিকে আমি ইঁচড় আর আলুটা একটু নুন হলুদ দিয়ে কুকারে ভাপিয়ে নিয়েছি, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। অলরেডি নুন দিয়ে তো সেদ্ধ করেই নিয়েছি। এরপরে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। আপনারা সর্ষের তেলও দিতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে যেহেতু ভেজেছি ওই জন্য ঘি দিলাম। আর এমনিতেই তো ইঁচড়কে বলে গাছপাঠা, ওই জন্য একদম মাংসের মতোই রান্না করতে হয়। এখন মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা এখন খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম একটু চিনি। আমার মাখা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, মানে ভাজা পেঁয়াজ, আর দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করতে দেবো। 10 মিনিট আমার হতেই যাচ্ছে। এইভাবে বানিয়ে দেখবেন। আমার হয়ে গেছে ইঁচড়। বানিয়ে দেখবেন, খেতে একটু অন্যরকম লাগে আর সময়ও খুব কম লাগে।